আমি কাজী রুনা, পেশায় একজন সংবাদকর্মী, লেখালেখি করি। আমি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দীর্ঘদিন নিউজে কাজ করেছি। ছিলাম মাঠ পর্যায়ে রিপোর্টার, কিন্তু এখন আর রিপোর্টিং করতে পারছি না। এর পেছনে অবশ্য অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, আমার যখন বাচ্চা হলো, ও ছিল প্রিম্যাচিউর। ওকে দেখভালের জন্য ওই সময় আমি চাকরি ছেড়ে দেই, এবং যখন আমি কামব্যাক করি তখন দেখলাম আমার জুনিয়র কলিগ সিনিয়র হয়ে গিয়েছেন। প্রফেশনাল জীবনে এরকম একটি পরিবেশে কাজ করাটা আসলেই খুব কঠিন, তারপরও মানিয়ে নিয়েছিলাম। কিন্তু এরপর আবারও বিপর্যয় আসলো। আমাকে পারিবারিক কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। তারপর যখন কামব্যাক করলাম, প্রফেশনাল ফিরলাম না। এর অবশ্য অনেকগুলো কারণ রয়েছে কেন ফিরলাম না। প্রথমত, আবার যদি প্রফেশনে ফিরি, অতীতের কথা মনে করি, মনে হলো এখন এই প্রফেশনে ব্যাক করাটা হবে আমার জন্য বোকামি। তো আমি মনে করলাম আমি কাজ করব, কিন্তু চাকরি করে নয়, নিজেই একটি সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেল খুলব। সেই কারণেই ক্রিয়েটিভ আইটিতে আসা, এই ভিডিও এডিটিং কোর্সটি শেখা। তো আমার এক পুরনো কলিগকে জিজ্ঞেস করেছিলাম কোথায় কোন প্রতিষ্ঠান বেছে নিলে ভালো হয়। তিনি বলেছেন ক্রিয়েটিভ আইটির কথা। একটি ভিডিও ফুটেজকে কাটছাঁট করে বা এডিট করে দর্শকদের সামনে চমৎকারভাবে উপস্থাপনা করাটাই কিন্তু ভিডিও এডিটরের কাজ, এবং এই কাজ পারলে বা দক্ষ হলে বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কাজ করতে পারবেন, এছাড়া এডিটিং ফার্মে কাজ করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে চাকরি করবেন, তার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু অবশ্যই তাকে দক্ষ হতে হবে, এবং দক্ষতার বিচারে তিনটি আবার প্রি কন্ডিশন আছে। প্রশিক্ষণ নিতে হবে, প্র্যাকটিস বা অনুশীলন করতে হবে, এবং অবশ্যই এই ক্ষেত্রে ক্রিয়েটিভ চিন্তাভাবনা থাকতে হবে। তো আমার কাছে এ কারণে ক্রিয়েটিভ আইটি আস্থাশীল, কারণ মনে হয়েছে এখানকার মডিউলটি বেশ সুপরিকল্পিতভাবে সাজানো। এখানকার যিনি মেন্টর, তিনিও খুব দক্ষ এবং ভালো মেন্টর। তিনি বেশ সাপোর্টিভ, যে কোনো শিক্ষার্থী যে কোনো সমস্যায় পড়লে তিনি সাপোর্ট করে থাকেন, এবং ক্লাসের পরিবেশও খুব ভালো। ক্লাসের শিক্ষার্থীরা একে অপরজনকে খুব সাহায্য করে। আমরা হয়তো স্কুল কলেজে একজন আরেকজনকে দেখাতাম না, পাছে আমার নাম্বার যদি সে ক্যারি করে, আমার থেকে যদি সে ভালো করে, কিন্তু এখানে ঠিক সেরকমের না। এখানে কেউ হয়তো একটু বেশি ভালো বোঝে, সে কিন্তু দুর্বলকে শেখায়। তো সব কিছু মিলে আমার খুবই ভালো লেগেছে এখানকার কোর্স, এবং আমি মনে করি আমি পেশা বদলের যে স্বপ্ন নিয়ে এখানে এসেছি, সেই স্বপ্ন পূরণে ক্রিয়েটিভ আইটি যথেষ্ট ভূমিকা রাখবে।